শীত আসতে না আসতেই আশায় বুক বাঁধেন পর্যটন শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন পেশার মানুষজন। পর্যটকদের অপেক্ষায় দিন গুনছেন আসানসোলের মাইথন পর্যটন কেন্দ্রের নৌকার মাঝিরা। মাইথন জলাধারের নৌকো ভ্রমণের মাধ্যমে পর্যটকদের আনন্দ দেবেন তাঁরা। তারই প্রস্তুতিতে নৌকো মেরামতে ব্যস্ত মাঝিরা। হাতে বিশেষ সময় নেই। শীতের মরশুম ডিসেম্বর জানুয়ারিতে পিকনিক সহ ভ্রমণের মেজাজে মেতে ওঠেন পর্যটন প্রিয় আম বাঙালি। বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি অনেকেই ঢু মারবেন আসানসোলের মাইথনে। জলাধারে নৌকো বিহারে মেতে উঠবেন তাঁরা। পর্যটকদের আনন্দ দিতে তৈরি হচ্ছে এলাকার মাঝিরা। এক প্রকার নাওয়া খাওয়া ভুলে নৌকো মেরামতে ব্যস্ত তাঁরা। কোথাও চলছে মেরামত, তো কোথাও আবার নানা রঙে নৌকো সাজাতে ব্যস্ত তাঁরা। সারা বছরই পর্যটক আনাগোনা চলে মাইথন পর্যটন কেন্দ্রে, তবে শীতের মরশুমে ভিড় উপচে পড়ে। মাঝিদের আশা, বিগত বছরগুলির মতন এবারও ভিড় জমাবেন পর্যটকেরা। এবারও আসানসোলের পাশাপাশি কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বর্ধমান সহ বিভিন্ন জেলার পাশাপাশি লাগোয়া রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু পর্যটক মাইথনে আসবেন। তারই প্রস্তুতিতে চলছে নৌকো মেরামতের কাজ। পিকনিকের লোকের অসুবিধা এমনি তো কিছু নেই, ওই পানীয় জলের অসুবিধা হয়, খাবার জল। মানে রাস্তাঘাট তো ঠিকই আছে, পানীয় জলটা ব্যবস্থা হলে আগে দিকে পিকনিক লোক আসবে। স্থানীয় মাঝিদের অভিযোগ, এলাকায় পানীয় জলের সমস্যা থাকায় সমস্যায় পড়েন পর্যটকেরা। সেই সঙ্গে রাতে পর্যটকদের থাকার জন্য আলোর ব্যবস্থাও করা হোক। আমরা এই নৌকা ঠিক করছি, নৌকাগুলো পিচ রং করা হচ্ছে, আর সামনেই নভেম্বর পার হলেই ডিসেম্বর চলে আসবে। লোক এখনও এক দুটো গাড়ি আসছেই। তো সারা বছরের পিকনিক সিজনের দিকে তাকিয়ে থাকে পর্যটন কেন্দ্রের মাঝিরা। তাদের আশা এবারও পূরণ হবে বলে মনে করছেন তারা। আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।